আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, শুভ সকাল বলা চলবে না, এখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে। আর আজকে রোজার প্রথম জুম্মা, সবাইকে জুম্মা মোবারক। আর কি বলবো, সকাল থেকে উঠে ঘরগুলি গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে মুছেছি। মানে সেহরির তো আমাদের কিছুই খাওয়া হয় না, এই জন্য সেহরি কোনো ভিডিও করা হয়নি। তারপর তো ঘরগুলি গুছিয়ে এখন রান্নাঘরে চলে যায়, আজকে কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিই। তারপরে তো রান্নাঘরে চলে গেলাম। এই যে বিড়াল ছানাটা তো আমার সাথেই বসে থাকে সব সময়। সাইদুলে বাবা মুরগি এনেছে, সেই মুরগির মধ্যে রানগুলো নিয়েছি রোস্টের জন্য, আর সিনাটা রেখে দিলাম। আর ভালোভাবে এখন রানগুলো ধুয়ে নিই। আর এই রোস্ট আর পোলাও আর ডিমের কোরমা করব কী জন্য, সেটা তোমাদের একটু পরেই বলতেছি। সব কিছু তো গোছানো হলো। আর এই ফাঁকে আমি যেহেতু ঘরে কিছু উদানো মুড়ি আছে, মচমচানা, মনে করলাম এই মিঠাইটা পাক দিয়ে একটু মুড়িগুলো মোয়ার মতন বানাই। তারপরে এই যে মুড়িগুলো, এগুলো আগের ছিল, রোজার আগের মুড়ি ছিল। তারপরে সেটাকে আমি এই যে মিঠাইয়ের মধ্যে পাক দিয়ে একটু মোয়া বানাবো। দেখি হয়নি আমার হাতে মোয়া, আমার হাতে মোয়া তেমন হতে চায় না, দেখি আজকে হয়নি। তারপরে তো মোয়া বানানো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর মোয়া হয়েছে। তারপরে রেখে দেই, ইফতারির সময় সাইদুলে বাবা খাবে না, বা সে পরেও খায়। তারপর তো চলে আসলাম রান্নাঘরে, প্রায় 4টা বাজে। সব কিছু গুছিয়ে নেই ইফতারির জন্য। আর এই যে রোস্ট পোলাও রান্না করব, এক এক করে সব কিছুই করি। ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছোলা তো ভুনা করা ছিল, আমি একদিন ভুনা করলে 3-4 দিন খাই। আর সব কিছু তো গুছিয়ে নিই। আর সাইদুল বাবা আজকে পেয়ারা এনেছে। সব কিছু গুছানো হয়ে যাওয়ার পর ইফতারি ভাজা শুরু করে দিলাম প্রায় 5টার পরে থেকে। আর এদিকে ডিমের কোরমাটাও করে নিতেছি আস্তে আস্তে। এক চুলায় ইফতারি ভাজে, আরেক চুলায় ডিমের কোরমাটা করি। আর এদিকে রোল সব কিছু 2টা বা 3টা করে ভাজি, বেশি ভাজি না, অল্প অল্প ভাজা। সাইদুল বাবা তেমন খায় না, সাবা সারা আর আমিই খাই। আর এই চুলায় চিকেনগুলো ভেজে নিতেছি। তারপরে তো ইফতারিগুলো ভাজা হয়ে গেল। এদিকে ফলও কেটে নিয়েছি। তারপর তো আস্তে আস্তে রোস্টও রান্না করে ফেলতেছি। রোস্টের রেসিপিটা তোমাদের আরও অনেকবার দেখিয়েছি, আমার আগের ভিডিও দেখলে দেখতে পারবা রোস্টের রেসিপি। তারপরে দেখো কত ফল, এই ফলগুলো সাইদুলে বাবার বন্ধু পাঠিয়েছে। সারামণি দেখে তো কি খুশি হয়েছে ফল দেখে, ও তো ফলের অনেক পাগল। মালটা, আপেল, তারপরে পেয়ারা দেখে অনেক অনেক খুশি হয়েছে। আমার মেয়ে খুশি দেখে আমারও ভালো লাগলো। ও ফল বলতে অনেক পছন্দ করে। সাইদুলে বাবার বন্ধু পাঠিয়েছে। তারপর সাইদুল বাবা নিয়ে এসেছিলো। আর এই যে ইফতারি নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে, আমরা সবাই বসে একসাথে ইফতারি করব। ইফতারি আগে তো একটু মনাজাত ধরা লাগে, সাইদুল বাবা ধরেছে, আমিও তার সাথে সাথে ধরবো। তারপরে তো আজান দিয়ে দিল, এখন আমরা সবাই ইফতারিটা করে নিই। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আর প্রতি ইফতারির সময় তো মুড়ি মাখা খাওয়া লাগবে। সাইদুলের বাবা সে খুব পছন্দ করে মুড়ি মাখাটা, তার সাথে সাথে আমাদেরও ভালো লাগে। এই যে খেয়ে নিলাম মুড়ি মাখা, আলহামদুলিল্লাহ।
তারপর তো রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার পরে ইফতারি করার পর পোলাওটা বসিয়ে দিতেছে। আস্তে আস্তে পোলাওটাও রান্না করি। চালটা আগে ভেজে নিয়েছি, তারপরে এই যে ভাপে বসিয়ে দিই। তারপরে তো এদিকে রোস্টও হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। তারপর তো পোলাওটা রান্না হয়ে গেল। পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আজকে কেন রোস্ট পোলাও রান্না করলাম সেটা তোমাদের এখন বলবো। আমার ফেসবুক পেজে আমার খাবার বিক্রির জন্য একটা পেজ আছে, তানজিনা কিচেন, সেখানে আমি খাবার বিক্রি করি। তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে এই রোস্ট, ডিমের কোরমা, সাদা পোলাও অর্ডার দিতে পারো। এই রমজানে ইফতারির সময় অনেকে এই আইটেমটা রাখে। আর এই পেজের লিঙ্কটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে অর্ডার বা ইনবক্স আর ফোন নাম্বারও আছে, আর লোকেশনও দেওয়া আছে কোথায় থেকে নিতে পারবা। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।